এই ওটা কি রে এর উপরে কবরস্থানের উপরে এটা কি? হ্যাঁ ওই যে সাদা কি জানি বই রয়েছে। ইন্নানিল্লাহ। লাইট অফ থার্মাল ধর। ধর এটা আগা সামনে হাঁটলো আগা আগা। আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। লাইভ স্টার্ট করতে না করতে যে সিন আমরা দেখছি কবরস্থানের এখানে, আমরা আজকে মসজিদে মাদ্রাসায় লাইভ করতে পারিনি, কারণ ওই সাইডটার মধ্যে প্রচণ্ড ওয়াজের আওয়াজ হচ্ছে। তাই আমরা চলে আসলাম সেই কবরস্থান ঘেরা একেবারে লাইভের স্টার্টে আপনারা দেখবেন যারা দেখে। আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর। এই থার্মাল 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 থার্মাল। ইন্নানিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হেই হেই কে আপনি? কবিরাজ টবিরাজ নাকি? কবরস্থানের ভিতরে তো ঢোকাও ঠিক হবে না, আর এটা তো তালা মারা। ও না গেট খোলা। হ্যাঁ এই সাইডে গেল। ইন্নানিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধর থার্মালটা ধর। আগেই বলে নিচ্ছি ওয়াজের সাউন্ডের কারণে আমরা মাদ্রাসার ওইখানে লাইভ করতে পারিনি, তাই তৎক্ষণাৎ আমরা জায়গা পরিবর্তন করেছি। কো এই যে থার্মাল দে কো কোন জায়গায় দেওয়া? লাইটটা নিবা তো, ফ্ল্যাশটা নিবা তো। এই যে ফ্ল্যাশ কো এই সাইডে তো দেখলাম, এই যে বাম দিকে কই বসা ছিল ওইখানে, আমি স্পষ্ট দেখাচ্ছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই যে হাঁটে কো 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 কো। ওই যে লাইট মার তো। একবারে সামনেই মনে হচ্ছে। ওই যে আল্লাহু আকবার। এই কবরস্থানের ভিতরে কি করে? কি কোনো কবিরাজ? প্রায় কিন্তু অনেক কবিরাজ এখানে আসে, আর কবিরাজরা কবরস্থানে কেন আসে সেটা আপনারা সবাই জানেন। ও ক্ষতি করতে পারে এখান থেকে, ওইখান থেকে ক্ষতি করতে পারে। চল, এর চাইতে ভয়ঙ্কর জায়গা হলো আমাদের এই কালভারটার পিছনের সাইড। সামনে এদিকে দাঁড়া। এই যে এটা কি? এই যে গোল আগুনের গোলা।
এটা তো একবারে কাছেই দেখা যাচ্ছে কিছু। ভাইয়া ভাইয়া ব্রিজ ওই যে ওই যে ওই যে ওই যে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। ব্রিজের উপরে ব্রিজের উপরে ব্রিজের উপরে থার্মালটা ধরো ভাইয়া, থার্মালটা কই? ভাইয়া থার্মালটা ধরো তাড়াতাড়ি। ইন্নানিল্লাহ, ওদিকে লাইট আছে, লাইটের আলো আছে, লাইটের আলোর ফাঁক দিয়েও দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে এটা কি? ওই যে ওই যে ওই যে ওই যে ইন্নানিল্লাহ, কবরস্থানটা এখানে আছে। ব্রিজে কি এটা? ওই যে হ্যাঁ, ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরস্থান কই? এই এই আমার সামনে, আমার সামনে, আমার সামনে। কিস রে কিস? ইন্নালিল্লাহ। এই পিছনে। এই সামিয়ার পিছন থেকে সামনে থাক। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মানুষ না, এটা কোনোদিনও মানুষ না, এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা। কাফনের কাপড় পরা, কাফনের কাপড় পরা। আমি থার্মাল ছাড়াও আমি সরাসরি তাকে দেখেছি, কিন্তু তার মুখটা একদম কালো ছিল, মুখটা একদম কালো ছিল। ও, আমার হার্টবিট বেড়ে গেছে। ধরো ধরো ধরো। ওই যে ওই যে ওইটা ওই যে ভাইয়া ওইটা কি? কই? ওই যে ভাইয়া ওইটাই তো, ওই যে হেঁটে যাচ্ছে দেখো। ভাইয়া থার্মালটা ওই যে দেখো, ওই যে দেখো ভাইয়া ভাইয়া ওই যে ওই যে ওই যে ওই যে জায়গা, ওই যে জায়গা জায়গা দেখা যায় না, ঢুকে গেছে, ওই যে ভিতরে ঢুকে গেছে। কোথায়? ওই যে ওই সাইডটা এই যে বালুটা না, বালুর ওই সাইডে আইটা চলে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে লাইট মার, লাইট মার। ইন্নানিল্লাহ, থার্মাল তো, থার্মাল তো, থার্মাল ধর। আমি জুম করে দেখি, জুম করে দেখি। কই? নাই নাই ওই যে আল্লাহ, গাছের উপরে, ওই যে গাছের উপরে। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের পিছনে ছিল, এরা আমাদের পিছনে এটাই আমাদের, এটাই আমাদের পিছনে ছিল, হ্যাঁ এটাই আমাদের পিছনে ছিল, এটা আমাদের পিছনে ছিল। এটা ওই এত উঁচা গাছের উপরে কেমন উঠলো? জুম আউট করতে হবে। ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওদিকে যাবো কেমনে? এই খালকাইটা তো সব বানাই ফেলাইছে। এই আসুন তো ভাইয়া, এটি কুকুরের আওয়াজ, ওই যে ওখানে কুকুর। কুকুরের আওয়াজ না, এটা ওই বিড়ালের মতো, মানে কেমন জানি সাউন্ড হচ্ছে ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে।
আমি জুম করে ধরে রাখছি, আমি পুরা জুম করে ধরে রাখছি, একদম জুম করে। ওটা আবার বের হবে, যদি নিজ ইচ্ছায় দেখা দেয় তাহলে ও আবার দেখা দিবে, যদি নিজ ইচ্ছায় দেখা দেয় তাহলে ও আবার দেখা দিবে। এই 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 কিছে হাতে কি জানি। এই আল্লাহ, সাউন্ড হইতেছে। তোরা যা, আমি ক্যামেরা জুম করে ধরে রেখে যাবি। যাই যাই, আমি আর আগের বাজে। থার্মালটা আমার কাছে দে, আমি এখানে দাঁড়ি, কারণ আমি দৌড়াইতে পারবো না। আল্লাহ না করুক সাইডে খাল, সাবধান কিন্তু, সাইডে খাল। আমি থার্মাল ধরছি, সাইডে খাল আছে কিন্তু, সাবধান স্বামী। আবির সাবধান, সাবধান আবির সাবধান, স্বামী সাবধান, সাইডে কিন্তু খাল। আর এই খাল খনন করা হয়েছে, আর ওইখানেই কিন্তু ফাঁসির গাছটা ছিল। মাথায় রাখিস, ফাঁসির গাছে কিন্তু স্বামী আর আবির লাইভ করস নাই, ওইখানে কিন্তু ফাঁসির গাছ ছিল, ওইখানে ফাঁসির গাছ ছিল। কি ওদেরও তো হারাই ফেললাম, কই? কিসে কিসে? হ্যাঁ তাইলে ওই যে কুকুরও দেখতে পাইছে। ভাই ওইটা কি, ওইটা কি ভাই, ওইটা কি? কো উজি 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 উজি। এদিক দিয়ে মোচর ঘুরতে ইটা মারলো। আমি কবরস্থানের ওইখান থেকে এই জায়গায় দৌড় দিচ্ছি, মনে হচ্ছে জানি। এই দাও, আমার হাতে মারছে। আয় হ্যাঁ, তার হাত দিয়ে পুরা ডাবায় ফেলাইছে ইট মাইরা। ওই যে শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে, শুয়ে পড়ছে ওইখানে, দেখ ওই যে, ওই যে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ক্যামেরা একদম ফুল জুম করেছি, তোরা লাইট ধরে রাখ। ক্যামেরা আমি ফুল জুম করেছি, তোরা লাইট ধরে রাখ। এই সাইডে আসো, এই সাইডে আসো, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তোরা আমার দুই সাইড থেকে লাইট মার, দুই সাইড থেকে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে গাছের পাতার মধ্যে শুয়ে আছে। বিশ্বাস করেন আর না করেন, গাছের পাতার মধ্যে শুয়ে আছে, গাছের পাতার মধ্যে শুয়ে আছে। নাই তো নাই তো নাই তো নাই তো নাই, এখন আবার নাই। ওদিকে যাওয়ার সাথে সাথে একটা ঘুমরানি দিল আর ইটা মারা শুরু করলো, আমার হাত কাটছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, এটা কোনোদিনও কবিরাজ না, এটা কোনোদিনও কবিরাজ না। কবিরাজ হলে আমাদের পিছন থেকে আমার পিছনে এসে দাঁড়াইয়া, সে সেকেন্ডের মধ্যে ওইখানে এত দূরে, ওরা যে দৌড়ায় আসলো আপনারা দেখলেন যে এত দূরে, এত দূরে আমি যে ওরে সরাসরি দেখছি, ওর সারা শরীরটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো, মুখটা একদম কালো। তোমার একবারে পাশে ঘষা ছিল, আমি তো খেয়াল করিনি, আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে থার্মাল ধরে রাখছি। একদম তুমি যখন চিল্লান দিলে আমি সাথে সাথে পিছনে ঘুরে দেখছো দৌড়তে আসছে আমাদের সাথে সাথে। আর এটা যদি কবিরাজ হয় তাহলে আমাদের ক্রস করে যাইতে হবে, এই কালভার্ট পার হয়ে যেতে হবে। কিন্তু ফেস দেখা যায় না, পুরো সাদা। হ্যাঁ, এই কালভার্ট পার হয়ে যেতে হবে। কুকুর ছিল আর যাই হোক ছোট হয়েছে, ছোট, হ্যাঁ ছোট, ছোট বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ হলে ও আমাদের ধাক্কা দিয়ে ফেলে আমাদের চোখের সামনে, আমাদের ক্যামেরার সামনে দিয়ে ও দৌড়ে পালিয়ে যেত, কিন্তু এটা কোনো মতেই কবিরাজ না। এটা কবিরাজ যদি হতো, ইম্পসিবল এইভাবে ও গায়েব হয়ে এত দূরে। দেখেন আপনারা দূরত্বটা বুঝতে পারতেছেন না, কিন্তু লাইটের আলোতে একটু বোঝার চেষ্টা করেন যে এত দূরে, এত দূরে, এত দূরে ও কিভাবে চলে গেল এত দ্রুত। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজকে ভেবেছিলাম যে লাইভ শুরু করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু সেই কথাটা বলা হলো না, সেই জিনিসটাও আপনাদের দেখানো হলো না। এদিকে কি কোনো পানি আছে? এই যে খাল, নিচে খাল, নিচে এটা খাল, তো এটা খাল অনেক বড় খাল। আর খালখন, হ্যাঁ এই সাইডে? এই সাইডে হয়তো বা ঘাসের শিশিরের পানি হইতে পারে। না না না, শিশিরের পানি হইতে পারে, গাছের শিশিরের পানি। ছিল ভাই জায়গাটার মধ্যে। ওফ, আমার প্রচন্ড কোমর ব্যথা করতেছে। আমি যে দৌড় দিছি না পারতে, একটু দাঁড়াও কথা বলো। না আমি পুরো ডেলান দাঁড়াইছি। আমি কবরস্থানের দিকে ধরে রাখছি ক্যামেরাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর কাবা, মক্কা মদিনা, এই দেশগুলো আমরা সবাই ভালোবাসি। আজকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটা, মসজিদটা মানে দুইটা গ্রাম মিলে একটা মসজিদ, দুইটা গ্রাম মিলে একটা মসজিদ। সেই মসজিদের ব্যাপারে আমি এখন কথা বলবো না। আপনারা যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আপনাদের ভগবানকে ভালোবেসে থাকেন, আপনারা যদি যেই ধর্মে থাকেন নাই কেন, আপনারা যদি উপরওয়ালাকে ভালোবেসে থাকেন, তাহলে আমরা যখন লাইভ শেষ করব, সহি সালামতে সুস্থভাবে যদি আমরা লাইভ শেষ করতে পারি, তাহলে আমি সেই কথাটা আপনাদের মাঝে উপস্থাপন করব। যদি আপনাদের একটু সময় হয়, তাহলে আপনারা একটু আমাকে সময় দিবেন, একটু শুনবেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা আপনারা দেখবেন। মাথা ঘোরাচ্ছে আর প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, কারণ আমি তো মোটেও দৌড়াতে পারি না। কারণ আমি তখন যেই জোরে দৌড় দিছি, ওইখান থেকে এক দৌড়ে সেই কবরস্থানের সামনে থেকে আমি কালভার্টের উপরে চলে আসছি। আল্লাহ, মানে পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে শেখায়, অনেক কিছু করায়। আল্লাহ, কবরস্থানের ভিতরে যাব না ভাইয়া, কবরস্থানের ভিতরে যাওয়া মোটেও ঠিক হবে না। কারণ এটা আমাদের অনেক পুরনো কবরস্থান। আমারও জন্মের আগে আমার দাদার আমলের কবরস্থান, যেই দাদাকে আমি নিজ চোখে কখনো দেখিনি। আমার জন্মের আগে দূরের কথা, আমার চাচা যখন ম্যাট্রিক পরীক্ষা দেয়, তখন আমার দাদা মারা গেছে। তো সেই সময়ের কবরস্থান এটা। তো এই মুহূর্তে এই রাত করে এই কবরস্থানের ভিতরে আমি ঢুকতে পারবো না, বা ঢুকবো না, ঢোকাটা ঠিক হবে না। কারণ এখানে অনেক কবর আছে, কোন কবরের মধ্যে পাড়া পড়ে যায় সেটা বলা যাবে না। তার মধ্যে আজকে সকালে আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, যে কবরের মাটি খুঁড়ে আপনার গর্ত করে কুকুর আপনার বের করে খাচ্ছিল, মানে লাশ বের করার চেষ্টা করছিল। আমি এটা একটা রিলস ভিডিও। আমি স্বামী ওরা আছে এখানে, ওরা খুব নিরিবিলি ওদের খোঁজাখুঁজি করছে ওই জিনিসটাকে আর দেখা যায় কিনা। ওরা খুঁজছে একদম চুপচাপ হয়ে, একদম নির্জন হয়ে। ওরা ওইখানে চারদিকে লাইট মারছে, খুঁজছে। আমি কথা বলছি দেখে ওরা একদম চুপ হয়ে আছে। আমার সারা শরীর হাত পা কাঁপছে, সত্যি কথা বলতে আমি হাঁটতে পারছি না। আমি একদম দেয়ালের সাথে ঢেলান দিয়ে দাঁড়িয়ে গেছি।
ঢেলান দিয়ে দাঁড়িয়ে গেছি। তো স্বামী ওরা সবাই এখানে আছে, এই যে স্বামী আছে, এই জাবির আছে, দুজনে আছে। একটু আগে তারা এখানে ছিল, এখানে দাঁড়ায় লাইট মেরে চারদিকে নজর লাগছিল। আমি কথা বলার কারণে ওরা চুপ ছিল। আমি আপনাদের একটা, এই মুহূর্তে যেহেতু পরিস্থিতি খুবই ঠান্ডা আছে, আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। আমি নিরিবিলি ভিডিও দেখাই, তোরা চারদিকে খেয়াল রাখ। আমি নিরিবিলি ভিডিও দেখাই, তোরা চারদিকে খেয়াল রাখ। আমি সাইডে দাঁড়াই, এই জায়গার একটু আলো আছে, আমি একটু এই জায়গায় দাঁড়াই। আমি হাঁটতে পারতেছি না, কারণ আমি দৌড় দেওয়ার কারণে আমি হাঁটতে পারছি না। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা ভিডিও আপনাদের দেখাতে চাই। আমি কি সেই খুব কাহিল লাগতেছে। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, ঠিক তাদের জন্যই এই ভিডিওটা। আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, শেষ করে দিব। পরিস্থিতি ভালো লাগছে না? হ্যাঁ, কি কস? খুবই নীরব লাগতেছে। আচ্ছা, আমরা এই সেফ জায়গা থেকে বের হয়ে আমি তিন রাস্তার মোড়ে গিয়ে আমি আবার লাইভে আসবো। সামি, আবির ওরা শারীরিকভাবে খুব অস্বস্তি ফিল করছে। আমি লাইভটি এখানে শেষ করতে চাচ্ছি। এখানের পরিস্থিতিটা জানি কেমন হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি কিছুক্ষণ পরে আবার লাইভটি শুরু করব আমাদের তিন রাস্তার মোড়ে গিয়ে। তো আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আছে। কই 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 লাইট মার, লাইট মার। এই যে দেখা যায়, এখান থেকে দেখা যায়। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আছে। আমি আসলে পারতেছি না, আমি দৌড় দেওয়ার কারণে আমি প্রচন্ড হয়ে গেছি। মানে আমি দাঁড়ায় থাকার মতো অবস্থাও আমি করতে পারতেছি না, দৌড় দেওয়ার কারণে প্রচন্ড ব্যাক পেন হচ্ছে। আমরা 10 থেকে 15 মিনিট পর আবার লাইভে আসছি। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা ম্যাক্সিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আবার লাইভে আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন।